হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হেয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে সুশান্ত পালকে নিয়ে। সুশান্ত পালকে তো আপনারা সকলেই চিনেন। এ যাবৎকালে বিসিএস এ সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া ব্যক্তি হচ্ছে সুশান্ত পাল। সুশান্ত পালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। নিউজটি হচ্ছে সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে বিসিএস এ প্রথম হয়েছে। আবেদ আলীর প্রশ্ন সাপ্লাইয়ের 105 জনের লিস্টের 11 নম্বরে সুশান্ত পালের নাম আছে। এই দাবিটি কি আসলে সত্য? সুশান্ত পাল আসলে কি ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে প্রথম হয়েছে বিসিএস এ? আসলে বিষয়টি ভুয়া। সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে প্রথম হওয়া দাবিটি কালবেলার কোনো সংবাদ প্রকাশ করেনি। পিএসসির প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্ত আবেদ আলী থেকে প্রশ্ন পাওয়া 105 জন তথাকথিত তালিকা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন অবধি কোনো কিছু জানানো হয়নি। এছাড়াও 105 জনের তালিকার প্রাপ্তির খবর সূত্রহীনভাবে ফেসবুকে প্রচারিত হচ্ছে। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় গুজব নিরোধক পেজ রিউমার স্ক্যানার। কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে সুশান্ত পালের মন্তব্য নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লিখেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরো ভালো হয় ব্লক করে দিন। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখবো না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমাসা চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জা শরম ও কাণ্ড জ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। আপনার হাতে কাজ নেই আর আমার হাতেও সময় নেই। এ কারণে আমি চাচ্ছি না যে আপনি মনে এত কষ্ট নিয়ে আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা সহায় হন। নেক্সট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশনকে নিয়ে। তাহলে কি সত্যি বিয়ের পিড়িতে বসলো এসপি ক্রিয়েশন? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যেখানে একটি স্ক্রিনশট রয়েছে এসপি ক্রিয়েশনের, যেখানে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ডান, এবং দেখা যাচ্ছে তাকে মসজিদে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কথা উঠে থাকে যে আগ্দ সম্পন্ন করেছেন এসপি ক্রিয়েশন। বিষয়টি আসলে এরকম নয়, এটি মূলত তার বন্ধুর বিয়ে। কেননা এসপি ক্রিয়েশন ওই স্টোরিটি দেওয়ার কিছুক্ষণ পরেই আবার একটি টেক্সট লিখেছেন, বন্ধুর বিয়ে ডান। নেক্সট নিউজ হচ্ছে নিখোঁজ বিষয়ে কেস স্টাডি নিয়ে। আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শিশু নিখোঁজের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই বিষয় নিয়ে রিউমার স্ক্যানার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রিউমার স্ক্যানার তার ফেসবুক পেজ থেকে লিখেছে, সাম্প্রতিক সময়ে নিখোঁজ 60টি ঘটনার কেস স্টাডি। নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচারের পর খুঁজে পাওয়া গেছে এমন 60 জনের হারানোর কারণ। মাদ্রাসা থেকে পলায়ন করেছে 30 জন শিশু, বাসায় না বলে ঘুরতে গিয়েছিল 13 জন শিশু, অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়া 4 জন শিশু, ছিনতাই সম্পর্কিত 2, অপহরণ চেষ্টা 2, অন্যান্য 9। অর্থাৎ বিষয়টি ক্লিয়ার যে অপহরণ চেষ্টা মাত্র 2টা হয়েছে 60টি ঘটনার মধ্যে। সেহেতু বোঝা যাচ্ছে যে শিশু নিখোঁজের যে বিষয়টি ছড়িয়ে পড়েছে তা আসলে ওইরকম নয় যেরকমটা সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়া হচ্ছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। নেক্সট নিউজ হচ্ছে সাবস্ক্রাইব দিক দিয়ে বাংলাদেশের নাম্বার 1 ক্রিয়েটর রাকিব হোসেনকে নিয়ে। ইউটিউবে আরেকটি মাইলফলক অতিক্রম করলো রাকিব হোসেন। রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল 16 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করলো ইউটিউবে। ভাবা যায় 1,60,00,000 মানুষ তাকে ইউটিউবে ফলো করে। সো মেনি কনগ্রাচুলেশন টু রাকিব হোসেন। সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া সব ধরনের নিউজ পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সোশ্যাল মিডিয়া।